সকাল সকাল চলে গেছিলাম বাজারে, তাই বাজার থেকে নিয়ে এসেছি একটা জ্যান্ত রুই মাছ। রুই মাছের সঙ্গেও নিয়ে এসেছি একটা ফুলকপি। আজকে মানে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তো বাজার থেকে মাছটা আমি কেটে নিয়ে এসেছিলাম, বাড়িতে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে এই রুই মাছের ঝোলটা খুবই অল্প তেল মশলা দিয়ে বানাবো। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যেহেতু শীতের দিন, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই গরম গরম ভাতের সাথে এরকম যদি গরম গরম আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল থাকে, আমার মনে হয় আর কিছুই লাগবে না। তো যাই হোক, প্রথমে এই রুই মাছের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর দিলাম হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে মাছের মধ্যে মেখে নিচ্ছি। আর এই রুই মাছগুলো ভেজে নেওয়ার জন্য না, আমি গ্যাসে কড়াইটাও গরম করে তাতে সর্ষের তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি। কারণ মাছ ভাজার জন্য না তেলটা খুব ভালো মতো গরম হওয়া দরকার, না হলে মাছগুলো না কড়াইতে লেগে যায়। তাই ভালো করে একটুখানি সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এরপরে একে একে ওই তেলের মধ্যে রুই মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তিনটে মতো প্রথমে ভেজে নিচ্ছি, কারণ বেশি তেল দিইনি। যেটুকুনি তেল দিয়েছি 3 পিস মতো মাছ আমি দিয়ে দিলাম। এরপরে উল্টে পাল্টে দিচ্ছি। তো এদিকে এখন এই রুই মাছগুলো ভাজা হতে থাকুক, আর সেই সময়ের মধ্যে আমি কিন্তু এই যে ফুলকপি নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য, ফুলকপিটাকে কেটে নেব। তো ফুলকপিটা কেটে নেওয়ার আগে মাছটাকে একবার উল্টিয়ে দিলাম। এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছিলো, যাতে পুড়ে না যায় তাই জন্য একবার উল্টিয়ে দিলাম। আর এবারে গ্যাসটাকে একটুখানি কমিয়ে রেখে ফুলকপিটাকে কেটে নেব। তো যাই হোক, মাছটাকে একবার উল্টো পাল্টে করে দিয়ে চলে এলাম ফুলকপি কাটার জন্য। আর দেখুন ফুলকপির পাতাগুলো কি সুন্দর কচি না। আর এগুলোকে ভেঙে ভেঙে আমি কিন্তু প্লাস্টিকে ভরে যত্ন করে রেখে দেবো। এই ফুলকপির ডাঁটাগুলো একদিন আমি বাটা বানিয়ে খাবো চিংড়ি মাছ দিয়ে, তাই একটুখানি সাইড করে রেখে দেবো। আর ফুলকপিটা খুব তাজা ছিল, মানে টাটকা। সকালের বাজার বুঝতেই পাচ্ছেন, সব কিছু টাটকা পাওয়া যায়। যাই হোক, এরপরে ফুলকপিটাকে থেকে কেটে কেটে ফুলগুলো নিয়ে নিচ্ছি। আর দেখলাম একদমই পোকা টোকা কিচ্ছু ছিল না, পুরো ফ্রেশ ছিল কিন্তু ফুলকপিটা। পোকা থাকলে হয়তো একটুখানি আমি গরম জলে ভাপিয়ে নিতাম, তবে ভাপাইনি। আমি ফুলকপিটাকে কী করলাম, এরকম ফুলগুলো ছাড়িয়ে নিয়ে না একটুখানি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি বাই চান্স কোনো পোকা টোকা থাকে তাহলে মরে যাবে। তো যাই হোক, মাছের ঝোলের জন্য তো ফুলকপিটা আমি রেডি করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন মাছগুলো পুরো কড়া করে ভেজে নিয়েছি, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে রুই মাছগুলো। এইরকম রুই মাছ ভাজা কিন্তু গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে। যাই হোক, আজকে তো মানে ফুলকপি দিয়ে রুই মাছটা ঝোল বানাবো। দেখুন 3টে মতো মাছ তো ভেজে তুলে রেখে দিলাম। এরপরে যে বাদ বাকি মাছগুলো ছিল না, সেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে একবার ওলট পালট করে নিচ্ছি। তো এদিকে এই মাছগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে মাছের ঝোলের জন্য মশলা রেডি করতে হবে। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো নিলাম। তো এখন এগুলোকে কেটে নেব। তো আগেই বলেছি আজকে একটুখানি আমি হালকা পাতলাভাবে মাছের ঝোলটা বানাবো, মানে খুবই অল্প তেল মশলা দিয়ে বানানোর চেষ্টা করব। তবে ফুলকপি ভাজতে গেলে তো একটুখানি তেলটা বেশিই টানে। যাই হোক, ফুলকপি একটু ভালো করে না ভাজলেও না মাছের ঝোলে তেমন স্বাদও আসবে না। যাই হোক, যতটা পারি চেষ্টা করব আজকে একটুখানি অল্প তেল মশলা দিয়ে রান্না করার। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার সব কটা রুই মাছ ভাজা হয়ে গেছে, তুলে গামলার মধ্যে রেখেও দিলাম। আর পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কিছু কেটে বাটিতে রেখে দিয়েছি। আর তার সাথে 2টো বড় সাইজের আলুও নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। তো প্রথমে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু চন্দ্রমুখী আলু, তাই একটুখানি বড় বড় টুকরো করে নিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চলুন প্রথমে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিই, তারপরে রান্না করতে যাব। তো আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কি করলাম, ওই যে মাছ ভাজা তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে একটুখানি লাল করে ভেজে নেব। তো এদিকে আলু ভাজাটা হতে থাকুক, ততক্ষণে আমি মাছের ঝোলের জন্য মশলা বেটে রেডি করে নেব। তার জন্য মিক্সার জারে পেঁয়াজ, রসুন, আদা, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে গোটা জিরে আর অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে বেটে রেডি করে নিলাম। আর এদিকে দেখুন আলুটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাগুলো তুলে বাটির মধ্যে রেখে দিচ্ছি। তো এরপরে আমি ফুলকপিগুলোকেও ভেজে নেব। কড়াইতে যেটুকুনি তেল আছে সেই তেলের মধ্যে মানে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটুখানি না ফুলকপিগুলোকে ভাজার সময় না ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে ভেজে নিয়েছিলাম, যাতে হালকা একটুখানি সেদ্ধ হয়ে যায়। দেখুন পুরো লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে রেখে দেবো বাটির মধ্যে। তো মোটামুটি আমি মাছের ঝোলের জন্য আলু আর ফুলকপিটা পুরো লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এই যে কড়াইতে দিয়ে দিলাম মাছের ঝোল বানানোর জন্য কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে একটুখানি দেখিয়ে দিলাম কি কি রেডি করে রেখেছি। মাছটাও ভেজে রেডি করে নিয়েছি, ফুলকপি, আলু, তারপরে মশলা
আর একটা টমেটো পুরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যাই হোক, এরপরে ঝোল রান্না করব। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছিলো, তো প্রথমে একটুখানি চিনি ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিলাম কেটে রাখা টমেটো। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। জানেন তো, এই যে মশলাটা বেটেছি না মাছের ঝোলের জন্য, তাতে কিন্তু রসুনটা খুবই আমি কম দিয়েছি, মাত্র 2 থেকে 3 কোয়া মতো দিয়েছি। যাই হোক, মশলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটুখানি মানে লঙ্কার গুঁড়ো দিলাম, তার সাথে নুন দিয়ে দিয়েছি। এরপরে মশলাটাকে খুব ভালো মতো করে একটুখানি কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর অল্প একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা ফুলকপিটাকে। এরপরে হাতে একটুখানি সময় নিয়ে আলু ফুলকপিটাকে না মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছিলাম। প্রায় 2 থেকে 4 মিনিট আমি এইভাবে গ্যাসটাকে বাড়িয়ে রেখে মানে আলু ফুলকপিটাকে কষিয়ে নিচ্ছিলাম। যখন ভালো করে তেলটা ছেড়ে দিল সাইড থেকে, তারপরে আমি দিয়েছিলাম পরিমাণ মতো জল। তো জলটা আমি এখানে বুঝে সুঝে দিয়েছি, যেহেতু মাছের ঝোল রান্না করছি, এদিকে সবজিগুলো সিদ্ধ হবে ভালো মতো, তারপরে মাছটা দিয়েও ঝোলটাকে ফুটাবো, তাই একটুখানি পরিমাণে বেশি দিয়ে মানে মাছের ঝোলটাকে রান্না করে নিচ্ছিলাম। যাই হোক, ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখলাম আলু আর ফুলকপি দুটোই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা মাছগুলো। এরপরে আর কাজ কি, এরপর সাবধানে একটুখানি নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে না 2-4 মিনিট ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। তো 2 থেকে 4 মিনিট পর মানে মাছের ঝোলটা খুব ভালো মতো যখন ফুটে গেল, নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম ধনেপাতা। তো মোটামুটি আমি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতাটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে একটুখানি ফুটিয়েও নিয়েছিলাম। তারপরে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম। আর মাছের ঝোলটা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল কি বলবো। যাই হোক, আলু ফুলকপি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল তো রান্না হয়ে গেছে। আর আমি অন্যদিকে না মানে গরম গরম ভাতও করে ফেলেছি। তো দুপুরবেলা আজকে শুদ্ধ গরম গরম ভাত, তার সাথে এইরকম গরম গরম আলু ফুলকপি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল, তাই দিয়ে আজকে খাওয়া দাওয়া করব। যাই হোক, মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো থালাতে ভাত নিয়ে নিয়েছি আর সঙ্গে বেড়ে নিচ্ছি মানে ফুলকপি আলু দিয়ে বানানো রুই মাছের ঝোল। তাহলে আজকের মতো থাকলাম, টাটা।